मिलादे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हस्बी रब्बी जल्लाल्लाह। সকল আমার সঙ্গে সঙ্গে চাওয়াজি আল্লাহ পাকের হাত কারি প্রশংসা করবেন। আজ আমি আপনি গুনাহগার, ঠিক না ঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে। কিসের স্বার্থে বলতে পারেন? নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাগিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, ঠিক না ঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাত তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ। বগতপুর প্লান্ট থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি নিকার পরিজগার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানারা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, হাজিরা মাহফিল, আমার 18 বাকি গ্রামবাসী নিকার পরিজগার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের কাঁদি, বিশেষ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দিওয়ানাদের, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের না এই বছর দরজানে আয়েশা আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্বনবী দিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। যেরকম আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদায় করব যে গত আজ আমি আপনার উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমার আকীদা, আমার আপনার ইবাদত বندگی, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার টিকিয়ে রাখাটা খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কারণ আজকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা কিছু কিছু মানুষ ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। কিছু কিছু মানুষ আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা, আমার আপনার ইবাদত বندگی গুলোকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? বলতে পারেন কারা? বলতে পারেন কারা? আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা, আমার আপনার ইবাদত বندگی ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে কারা?
বলতে পারেন? আচ্ছা বলেন, সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা? কথা বলে রাগ করছে না কেমন? বলে সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা? মতো টুপিওয়ালা নামাজি রোজাদার ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দেস সাহেব কারি সাহেব হাফেজ সাহেব আমাদের মতো পীর সাহেব পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারা? আমাদের মতো আলেম উলামা মুফতি মুকাদ্দেস পীর সাহেব পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কে বলতে পারেন? জাহান্নামে সর্বপ্রথম যাবে দ্বিতীয় নাম্বার কে বলতে পারেন? দ্বিতীয় নাম্বার নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা। নামধারী মুসলমান মুনাফিক মার্কা নেতারা এরা সর্বপ্রথম জাহান্নামে যাবে। খারাপ মনে নেবেন না, এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছেন। আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 25 বছর পিছিয়ে যান, আপনারা হাট বাজারে সদা কিনেছেন না কেনেননি? সদা কিনেছেন, তখন কোন সদার কোয়ালিটি ছিল? যে কোন কোয়ালিটি ছিল? তখনকার খাবারে কোনো ভেজাল ছিল না। আর আজকে হাটে যান, বাজারে যান, যেখানে যান সেখানে এখন চারিদিকে কোয়ালিটি আর কোয়ালিটি, ঠিক না বেঠিক? চারিদিকে কোয়ালিটি। অরিজিনালের গায়ে কি লেখা আছে? নকল হইতে সাবধান। আর ডুপ্লিকেটের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। এখন চিন্তায় পড়ে যাচ্ছে কোনটা আসল আর কোনটা নকল, ঠিক না বেঠিক? কারণ সোনার মতো সোনা বেরিয়েছে, আছে না নাই? কি বলেন তো? যে সিটি গোল্ড সোনাকে হার মানিয়ে দেবে, ঠিক না বেঠিক? এত চমক। সাধারণ মানুষ যদি কিনতে যায় না, ও আগে চোখ চলে যাবে সিটি গোল্ডের উপরে, বুঝতে পেরেছেন? তা ভাইজান, অনেকে দেখবেন বয়োজ্যেষ্ঠ আব্বা যান, ছেলেরা বিদেশে গেছে, হাটে গেছে, গিয়ে বলছে এই দোকানদার যে কোনো একটা সদা কিনতে, আমাকে 1 লিটার তেল দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? তার মানে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আজকে তুই কোয়ালিটি বলছিস? এতদিন কোনোদিন কোয়ালিটি শুনিনি। হ্যাঁ চাচা কোয়ালিটি বেরিয়েছে, বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে, হাতে করে নিয়ে দেখে প্রত্যেকের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। ভালো করে দেখে সব 1 লিটার, সব একই লেভেল। ব্যাপারটা কি? কালার এক, সব এক। ব্যাপারটা কি? ই আবার কি কোয়ালিটি? চাচা এর মধ্যেই কোয়ালিটি আছে। এর দাম কত? 120 টাকা। এর দাম 100 টাকা। এর দাম 80 টাকা। বলিস কি রে, এত হেরফের? হ্যাঁ চাচা এটা 120 টাকা, এতে কোনো ভেজাল না, এটা হলো পিওর। আর এটা 100 টাকা, এতে একটু ভেজাল আছে। আর এটা 80 টাকা, এটা টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো, এই ভেজাল খাদ্য খাবার তৈরি করে কারা? 2 পায়ে জন্তু না 4 পায়ে জন্তু? যে 2 পায়ে জন্তু কাদের খাওয়াবে বলে? 4 পায়ে না 2 পায়ে? জোরে বলেন, 2 পায়ওয়ালাদের। তাহলে আজ লক্ষ্য করুন, আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কতটা বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের বিল্ডিং বালাখানার জন্য, নিজের আরাম আয়েশের জন্য, জমি জায়গা বাড়াবার জন্য, সমাজের নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে বড় করার জন্য আজকে খাদ্য খাবারের মধ্যে ভেজাল মিশিয়ে সমাজের মানুষকে ভেজাল খাইয়ে সমাজের মানুষকে বিমারি বানাতে লেগেছে, ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আমাদের মধ্যে কিছু কিছু আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদার বেরিয়েছে, মুফতি মুকাদ্দেস মুফাসসির বেরিয়েছে, পীর সাহেব পীরজাদা বেরিয়েছে। আজকে নিজেদের পকেট পুঁজির জন্য, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? মুসলমানের একতা, মুসলমানের ঐক্য, মুসলমানের ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন, জানি না আপনার গ্রামে অনেকদিন পরে তো এসেছি ভাই,
বিভিন্ন জায়গায় যাই দেখতে পাই একটা পাড়া 100 ঘর মুসলমান, সেখানে আবার 4টে দল 5টা দল আছে, 5টা মসজিদ, 4টে মসজিদ, 3টে মসজিদ। এটা কার? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। এটা কার? আহলে হাদিস। আছে না নাই? ভালো করে বুঝবেন, আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মসজিদগুলো আলাদা, মাদ্রাসা আলাদা, মক্তব আলাদা, আজকে মুসল্লিও হয়ে গেছে আলাদা। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। এটা কদিন আগে বসিরহাটে একজন বড় মাওলানা বলে দাবি করে, মুফতি বলে দাবি করে, ওয়াজ করতে করতে বলছে সব নবী পয়গম্বর গণেরা ভিখারির ঘরের বাচ্চা মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আছে না নাই? ভালো করে বুঝবেন। আজকে আমরা দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করি, একদল বলে চলবে না, হারাম। আছে না নাই? জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করছে। এই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার, নামধারী মুনাফিক মার্কা নেতা কে? এই জোরে বলেন না। নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতা। আজকে বেটারা নেতা হয়েছে, পাওয়ার পেয়েছে, আল্লাহ এদের ক্ষমতা দিয়েছে, আল্লাহ এদের জনক্ষমতা দিয়েছে, এদের আল্লাহ অর্থনৈতিক পরিকাঠামো আল্লাহ বাড়িয়েছে। আজকে পাওয়ার পেয়েছে, চেয়ার পেয়েছে, গদি পেয়েছে। আজকে এই বেটারা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, কুরআনকে বাঁচাবার জন্য না, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না, মুসলিম জাতিকে রক্ষা করার জন্য না, বেঈমান বেদিন চোর চুট্টা চিটিংবাজগুলোকে খুশি করার জন্য অসহায় মুসলমানদের আজকে বিভিন্ন রকম ভাবে নিলাম করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? কি না বলেন? আজকে এই বেটারাও সর্বপ্রথম জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে ইসলামকে রক্ষা করার জন্য, সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য আমাদের কোনো দায়িত্ব নেই। ঠিক না বেঠিক? আজকে যারই কারণে এই বেটারাও সর্বপ্রথম জাহান্নামে যাবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে একে অপরের হিংসা, একে অপরের তাকাব্বুর, একে অপরের দ্বন্দ্ব আল্লাহ পাক মিটিয়ে প্রত্যেককে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাকিব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি যাইতো নাকি? অনেক শুনেছেন। বেশ কয়েকবার আপনার গ্রামে এসেছি, তবে অনেক বেশ কয়েক বছর পর, নানা করে প্রায় 7-8 বছর হবে, 7-8 বছর পর আপনার গ্রামে আসছি। জানি না আপনাদের চাহিদাটা কেমন, আপনাদের খোরাকটা কেমন, কি কথা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি এবং তার আগে অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকে প্রশ্ন করার আগে, কিছু আলোচনা করার আগে অনুমতি চাইবো। আশা রাখি সকলে অনুমতিও দেবেন, সকলে উত্তরটাও দেবেন। আচ্ছা বলেন তো, জানতে চাই, তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করবো না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? যে আমি প্রত্যেকটা জায়গায় অনুমতি চেয়ে নিই ভাই, আজকেও চাইছি। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আমি আগে থেকে বলি, আমি কিন্তু তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না, কারণ আমার কাছে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা হারাম। জলসায় যায়, আপনার এলাকায় ঘটেনি, অন্য অন্য জায়গায় ঘটে। যে ভাইজান যিনি ওয়াজ করছেন, ভাইকে বললাম আমাদের এখানে মদ খোর বেড়ে গেছে, গাঁজা খোর বেড়ে গেছে, সুদ খোর বেড়ে গেছে, তারিখ খোর বেড়ে গেছে, বেনামাজি বেড়ে গেছে, মুসলমানের মধ্যে মিল না, একতা না, এটা ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো
আমি যদি মদখোরের বিরুদ্ধে বলি, মদের বিরুদ্ধে বলি, মদখোর খেপবে। গাঁজার বিরুদ্ধে বললে গাঁজাখোর খেপবে। তারির বিরুদ্ধে বললে তারিখোর খেপবে। সুদের বিরুদ্ধে বললে সুদখোর খেপবে। বেনামাজি বেরোজগারের বিরুদ্ধে বললে ইরা খেপবে। কে জান্নাতে গেল কে জাহান্নামায় গেল দেখার দরকার নাই, কারণ এদের বিরুদ্ধে বললে আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না, আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামায় গেল আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। কি যাইতো নাকি গো ভাই? আমি এখান থেকে কম বেশি 2 ঘন্টা ওয়াজ করে নামবো, নামার পরে একটা পারিশ্রমিক পাবো না পাবো না? তাহলে আপনারা বলেন, আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, এদের বিরুদ্ধে বললাম না, তাহলে আমি এখান থেকে যে পারিশ্রমিকটা পাবো ওটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? এই জোরে বলেন হারাম। তাহলে বাড়িতে গিয়ে আমার ছেলে পুলে আত্মীয় স্বজন সব খাবে, মা বাপ খাবে, হারাম খাবে না হালাল খাবে? হারাম। তাহলে আমি হারাম খেলাম, আমার শরীরে গোস্ত খুনটা কি হবে? যে হারাম। তাহলে আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, বাচ্চাটা কি হবে? কথা বলে না। যে কি হবে? জারক সন্তান। খারাপ মনে নেবেন না ভাই, হারাম হবে। তাহলে আমার বাড়িতে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করেন, না জেনে বিষ খেলে বিষের আসর হবে না হবে না? হবে। তাহলে আপনারা বলেন, না জেনে আমার বাড়িতে আপনি হারাম খাদ্যটা খেলেন, তাহলে আপনাদের নামাজ রোজা হজ যাকাত ইবাদতের ক্ষতি হবে না হবে না? যে হবে। তাহলে এর জন্য দায়ভার কার উপরে চাপবে? আমার উপরে, ঠিক না ঠিক? তাহলে আমি চরম গুনাহগার, জাহান্নামায় আমার স্থান হবে। তা সেজন্য আমি জানতে চাই, আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায়? আপনারা যেটা বলবেন সেটা করব। যে শুকনো মাথায় সকলে মিলে বলেন, অনেকে চুপচাপ বসে আছে। শুকনো মাথায়, শুকনো মাথায় তেল দিলে কি হয় জানেন তো? তেল বেশি লাগে, আবারও মাথায় মল চালে আবার কিন্তু লাগে। সহ্য করতে পারবেন তো ভাই? হ্যাঁ পারবেন? ঠিক বলছেন তো? দেখ আলহামদুলিল্লাহ সকলে অনুমতি দিয়েছেন, আমি শুকনো মাথায় তেল দিই। তাহলে এবারে বলেন, প্রথম প্রশ্ন, আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে বসেছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলবেন। নবী পাককে ভালোবাসেন আপনারা? যে ভালোবাসেন? একটু কষ্ট দেবো, কতজন বলছেন হ্যাঁ নবী পাককে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। দ্বিতীয় নাম্বার, আজ আপনারা রাতের ঘুম হারাম করে কাজ কাম ত্যাগ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? উত্তরটা দেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? বলেন। কথা বলে না, পরিচয় দেন। আপনি কি? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয় নাই, উত্তর দেন। কথা বলে না। আপনি কে? পাশেই জলসা হচ্ছে না, একই দিনে দুটো পড়ে গেছে, ভ্যান শ্রোতা ওদিক ওদিক ভাগ হচ্ছে এখন, বুঝতে পেরেছেন না? যাই হোক, উত্তর দেন। আপনি কি? আপনার পরিচয়টা কি? কথা বলে না। সকলে মিলে বলেন না, আপনারা কি? আপনার পরিচয়টা কি? মুসলমান? এই পিছন দিকের ভাইরা কি বলছেন? আপনার পরিচয় কি? যে মুসলমান। খাঁটি মুসলমান না ডুপ্লিকেট? যে খাঁটি। কারণ বর্তমান দিনে মুসলমান দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে মুসলমান। আপনারা কোনটা? মুসলমান। কতজন বলছেন ভাইজান আমি খাঁটি মুসলমান? একটু হাতটাকে উঁচা করে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? যে দুটো উত্তর দিলেন, দুটোই মিথ্যা বললেন। মিথ্যা। আজ আওয়াজ দিয়ে হাত তুলে বলেন আপনি মুসলমান। লজ্জা করে না?
লজ্জা করলো না আপনি মুসলমান? আপনি কেমন মুসলমান? যদি আপনি মুসলমান হতেন, প্রকৃত মুসলমান হতেন, তাহলে এই মুসলমান আপনি মসজিদগুলোকে কাঁদাতে পারতেন না, মাদ্রাসাগুলোকে কাঁদাতে পারতেন না। আপনার বাড়িতে বাড়িতে কোরআন পাকগুলো পড়ে আছে, কোরআন পাকের সাথে অপমানিত লাঞ্ছিত করতে পারতেন না, কোরআন পাকগুলোকে কাঁদাতে পারতেন না, বাড়িতে বাড়িতে নামাজের পাঠিগুলোকে কাঁদাতে পারতেন না। আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, লজ্জা করে না? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে আপনার হাতে মদ কি করে আসলো? প্রকৃত মুসলমানের হাতে তো মদ আসে না, প্রকৃত মুসলমানের হাতে তো গাঁজা তাড়ি ওঠে না, প্রকৃত মুসলমানের বাড়িতে সুদের কারবার হয় না, প্রকৃত মুসলমানের বাড়িতে বন্ধন ব্যাংক ঢোকে না, প্রকৃত মুসলমানের বাড়িতে মহিলা সমিতি ঢোকে না। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান। আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আর এক মুসলমানকে আপনি কাঁদাতে পারতেন না। আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে একটা মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা আপনি আত্মসাৎ করে গ্রহণ করতে পারতেন না। খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করব? আমি আগেই বলেছি, আমি শুকনো মাথায় তেল দিই, তেলা মাথায় তেল দিই না। আজকে আপনি হাত তুলে বলছেন মুসলমান। কেমন মুসলমান? আপনি মুসলমান হয়ে মুসলমানের করেছেনটা কি বলুন? আজকে দিকে দিকে মসজিদগুলোকে একের পর এক শহীদ করে, একের পর এক মসজিদগুলোকে দখল করে মন্দিরে পরিণত করছে। একের পর এক ভারতের জমিন থেকে আল্লাহ পাকের সংবিধান 3 তালাক প্রথা ব্যান করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ পাকের সংবিধান, যেমন নামাজ পড়া মুসলমান নরনারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক তদ্রূপ মহিলাদের জন্য বোরকা পড়াটাও ফরজ। আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে ব্যান ঘোষণা করা হচ্ছে। কোটা মুসলমান আওয়াজ তুলেছেন বলুন, বলেন? এই তো কদিন আগে কেন্দ্র সরকার ঘোষণা করেছে আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, কবরস্থানের নামে সম্পদ, মক্তবের নামে সম্পদ, আমার আপনার পূর্বপুরুষের নামে ওয়াকফ সম্পত্তিগুলোকে কেন্দ্র সরকার হাতাবার পরিকল্পনা নিয়েছে। আজকে কটা মুসলমান প্রতিবাদ করেছেন বলেন? আজকে মুসলমান তো আওয়াজ তুললেন। যদি এক মুসলমানের দুঃখে যদি আপনার অন্তরটা না কাঁদে, এক মুসলমানের কষ্ট যদি আপনি কষ্ট না পান, এক মুসলমানের দুঃখে যদি আপনি দুঃখ না পান, তাহলে মুসলমান কোনোদিন প্রকৃত মুসলমান হওয়া যায় না। সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়। কিন্তু মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতে হবে, তবেই তো মুসলমান। আজকে আওয়াজ তুলে হাত তুলে দিয়ে বলে দিলেন আমি রাসূলকে ভালোবাসি। কতটা কতটা এতগুলো মুসলমান আওয়াজ দিলেন, হাত তুললেন। একজন আছেন যে ভাইজান রাসূল একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, রাসূল 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন আমাদের হাত থেকে মদ, গাঁজা, তাড়ি, চেনা, ব্যভিচারী, মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করার জন্য প্রকৃত উম্মত মুহাম্মাদি হিসাবে আল্লাহ পাকের সম্মুখে দাঁড় করাবার জন্য রাসূল 63 বছর কেঁদেছেন। ভাইজান, আমি রাসূলকে অনুসরণ করে আমিও মদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, গাঁজার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, মুসলমান পাড়ায় মদের আড্ডাখানা প্রতিবাদ করেছি যে আমার পাড়া মুসলমান পাড়া, এখানে মদ চলবে না, এটা মুসলমান পাড়া, এখানে গাঁজা চলবে না, এটা মুসলমান পাড়া, এখানে তাড়ি চলবে না, এটা মুসলমান পাড়া, এখানে হারাম ব্যবসা চলবে না, এটা মুসলমান পাড়া, মুসলমানের ছেলে মদ খেয়ে মাতলামি করতে করতে আসবে, এটা চলবে না। মুসলমান ছেলে মেয়ের বিয়েতে ডিজে বক্স চলবে না, বন্ধ করতে হবে। কতজন প্রতিবাদ করেছেন বলেন? আজকে আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি। এতজন তো আওয়াজ দিলেন। একজন আছেন যে ভাইজান জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করে আছে। কেউ আছেন? এই খারাপ লাগছে আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই?
কেউ আছেন যে হ্যাঁ ভাইজান রাসূলকে ভালোবেসে রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করেছে? কে আছেন? কজন আছে? তাই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে আসুন, কাজে লাগবে। তা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না, নাম থাকবে মুসলমান, খাঁচা বডি থাকবে মুসলমান, ভিতরটা জাহান্নামার আতুর ঘর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, আর আজ আমি আপনি রসুল পাককে কতটা ভালোবাসি। একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ নবী, দায়ার নবী, নবী আমার একদিন সাহাবা হুজুরদের নিয়ে বসে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রসুল তোমাদের এভাবে জান্নাতে তোমাদের সঙ্গে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। হঠাৎ করে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আমি রসুল আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি রসুল উত্তর দেবো, আমাকে বলবে হুজুর আমি জাহান্নামায় গিয়েছিলাম। আমি প্রশ্ন করব, কেন হুজুর? জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য আল্লাহ পাক আমি জিবরাইল আমাকে জাহান্নামায় পাঠিয়েছিলেন। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামার সামনে গিয়ে দাঁড়ালাম, জাহান্নামীরা আপনার গুনাহগার উম্মাত উম্মতিগুলো আমি জিবরাইল আমাকে চিনতে পেরে যাই। তারা জাহান্নামার ভিতর থেকে কানতে কানতে কাকুতি মিনতি করতে করতে বলে, এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়েছি। আজকে জাহান্নামার আগুন আমাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। জাহান্নামার কষ্ট সহ্য করতে পারছি না। আমাদের রাসূল পাককে গিয়ে একটু সালাম দেবেন, আর আমাদের জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করতে বলবেন। ও আমার ভাইজানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা করার নবী, এতিমেসি নবী আমার, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে শিক মেরে উঠলেন। নবী আমার থাকতে পারলেন না। ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন, আকার নবী আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে আমাকে আপনাকে এত মোহাব্বত করেন, এত প্যার করেন। নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার তীর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে শির মুবারক থেকে জান্নাতের মুকুটটাকে খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দিয়েছেন। ওই সময় জাহান্নাম দেখতে পায় গতি খারাপ। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশাহ, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক, আল্লাহ পাকের আরশে আজিম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার কাছে আসছে, যেই রাসূল পাকের নামটা লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার আল্লাহ পাক তিনার আরশে আজিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে লিখে দিয়েছে। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার কাছে আসছে, জাহান্নাম থাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার কোনো কথা শুনলেন না। গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। কে ছুটছে ভাই? এই জোরে বলেন না, কে ছুটছে? এই কথা বলে না। কে? রাসূল। কাদেরকে বাঁচাবার জন্য? এই জোরে বলেন। উম্মতদের। এই পাশে পাড়া, পাশের পাড়া, ওই পাড়া আমাদের না,
এই জোরে বলেন না, আমাকে আপনাকে বাঁচাবার জন্য রাসূল ইয়া হাবলুম উম্মতি ইয়া হাবলুম উম্মতি বলে কানতে কানতে জ্বলন্ত জাহান্নামের আগুনের সামনে দাঁড়িয়ে গেলেন। আর আজ প্রত্যেকে তো হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি। একটা মুসলমান হাতটা উঁচা করে দেখান যে ভাইজান আজকে রাসূলের জন্য, রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্রের উপরে আঘাত এসেছে, আমি থাকতে পারিনি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আছেন? আছেন? কজন আছেন? হ্যাঁ, নূপুর শর্মা কি করেছিল মনে আছে? বিজেপির ওই অসৎ চরিত্রের মহিলা নেত্রীটা, জারক সন্তানটা আমার আপনার রাসূলের সামনে গুস্তাখি করেছিল, ঠিক না বেঠে? কজন প্রতিবাদ করেছেন? এই তো কদিন আগে মুম্বাইয়ের মাটিতে একজন মহারাজ আমার আপনার রাসূল, আমার আপনার ইবাদত, আমার আপনার বন্দেগী, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার রাসূলের সামনে গুস্তাখি করেছে। একজন বিজেপির নেতা আবার ভাষণ দিচ্ছে, বলছে আমাদের মহারাজের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করো, কেউ আন্দোলন করো, তাহলে আমরা মসজিদে ঢুকে গিয়ে খুঁজে খুঁজে মুসলমানদের কতল করব, কচুকাটা করব। কোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলেন? বলেন কজন আন্দোলন করেছেন? 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে, রাস্তা অবরোধ। কন্ট্রোলে চাল দিয়া বন্ধ, রাস্তা অবরোধ। ঠিক না বেঠিক গো? রেশন কার্ডের নামগুলো এদিক ওদিক হয়ে গেছে, রাস্তা অবরোধ। ইটা দেয়নি, রাস্তা অবরোধ। উটা দেয়নি, রাস্তা অবরোধ। কিন্তু আজ এই মুসলমান, রাসূল তো আমার আপনার ঈমান, তাই তো নাকি? একই না বলেন? আজকে আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি নিজের জীবনের থেকে বেশি। আজকে সেই রাসূলের শান, মান, ইজ্জতকে রক্ষার জন্য কতজন প্রতিবাদ করেছেন বলেন? কজন আওয়াজ তুলেছেন? ভালো করে বুঝবেন, রাসূল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ওই সময় জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে গেছে। চিনতে পেরে গেছে। জাহান্নামীরা কানতে কানতে বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামায় ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছি। হুজুর আমাদের জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারছি না, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান, একটু ফরিয়াদ করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার থাকতে পারলেন না। নবী আমার থাকতে পারলেন না। নবী আমার চিক মেরে কেঁদে উঠলেন, জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপনা মা করা নবী, এতিমে সেই নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে কানতে কানতে জাহান্নামের দিকে যেতে আরম্ভ করেন। জাহান্নাম দেখতে পায়, গতি খারাপ, থাকতে না পেরে বিকট আওয়াজ করে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আখারে নবী আমার, আমাকে আপনাকে এত ভালোবাসেন, আমাকে আপনাকে এত প্যার করেন, নবী আমার থাকতে না পেরে পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মতি গুলোকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেল। জোরে হবে না? জাহান্নামের আগুনে ঝাঁপ দিলেন কে? এ জোরে বলেন কে? শুধু রাসূল, আর কিছু না? আমার আপনার কে? এই জোরে বলেন না। শুধু রাসূল, আর কিছু না? বলেন শুধু ওটাই, আর কিছু না? আমার আপনার কে? এই জোরে বলেন নবী, আর কিছু না? এই মুসলমান, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না।
এই মুসলমান, তিনি আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগি, আমার আপনার জীবন, আমার আপনার মাথার তাজ, আমার আপনার নয়নের মণি, আমার আপনার নেতা, আমার আপনার সরদার। বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর মরতে হলে মরবো এই জোরে বলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ঠিক না বেঠিক? আজকে নেতার মতো নেতা আমি আপনি পেয়েছি, কি ঠিক না বেঠিক গো? কিন্তু হলে কি হবে? নেতাকে ঠিক মতো চিনতে পারলাম না, নেতাকে ঠিক মতো চিনতে পারলাম না। নবী পাককে নেতা বলে আপনারা মানেন? এই জোরে বলেন না, হ্যাঁ মানেন? নবী পাককে নেতা বলে মানেন আপনারা? কথা বলছে না। নেতা বলে সরদার বলে মানেন? মানেন না, শুধু নবী বলে মানেন, নেতা বলে মানেন? যাচাই করবে একটুখানি, খারাপ মনে নেবেন না তো ভাই। আজকে আমার রাজ্যে আমার দেশে যে সকল নেতারা আছে এদেরকে নেতা বলে মানেন না রসুল পাককে নেতা বলে মানেন? যে কারণ একটা নেতার নাম বলতে পারেন যে অনুগামীর ঘর ভেঙেছে বলে নেতা গিয়ে বলছে ও আমার অনুগামী, ওর ঘর ভাঙলি কেন? আমার ঘর ভাঙ। অনুগামীকে আগুনে ফেলে দিয়েছে, নেতা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তুই আমার অনুগামীকে আগুনে ফেললি, তারা আমিও নেতা ঝাঁপিয়ে পড়বো। আছে? জোরে বলেন। নেতার মতো নেতা পেয়েছি, কি গো ঠিক নেবে? ঠিক। তাহলে আপনারা বলেন নবী পাককে নেতা বলে মানেন না, এদেরকে নেতা বলে মানেন? যে নবী পাককে ঠিক মতো আওয়াজ আসছে না, সকলে মিলে বলেন না। নবী পাককে কতজন বলছেন নবী পাককে নেতার মতো নেতা, সরদারের মতো সরদার বলে মানি? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। এই অর্ধেক নেতা মানেন? এই পুরো হাত তোলেন, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না দিয়ে দেন। শুরুয়া হালাল বুটুয়া হারাম, তাই তো নাকি গো? শুরুয়া হালাল বুটুয়া হারাম। নবী পাককে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো নাকি গো? খারাপ মনে নেবেন না ভাই। আজকে জলসা কমিটি আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না, কোন দলের পক্ষেও বলাবার জন্য না। আমি দাদাপীর আওলাদ এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য না, কোন দলের পক্ষে বলার জন্য না। আমি এসেছি এখানে কোন মানুষের দাসত্ব করার জন্য না, আমি একমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য এসেছি, রাসূলের দাসত্ব করার জন্য এসেছি। আমি এখানে এসেছি শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায়ের পক্ষে বলার জন্য, মুসলমানদের পক্ষে বলে, হক কথা ন্যায় কথা বলে মুসলমানদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাহলে করে বুঝবেন, খারাপ মনে নেবেন না ভাই। আজকে আপনারা বলছেন রাসূলকে নেতা বলে মানি, রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি, তাই তো নাকি গো ভাই? শুরুয়া হালাল বুটুয়া হারাম। আজ মুলি সাহেব জলসা গেছে, স্টেজ থেকে নেমেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালার কাছে গিয়ে, বাড়িতে গিয়ে বলছে কই গো বাবা কি খাবার আছে তাড়াতাড়ি নিয়ে এসো, কি খাবার আছে তাড়াতাড়ি নিয়ে এসো। বাড়িওয়ালা খাবার নিয়ে এসছে, খাবার নিয়ে এসছে, একটা প্লেটে ভাত, একটা বড় পড়া গামলায় এক গামলা তরকারি নিয়ে এসছে, এক গামলা। ভাই একটু কষ্ট দেবো, সকলে একটু চেপে চেপে আসেন, সকলে চেপে চেপে আসেন, সকলে চেপে চেপে আসেন। সকলে বসেন, সকলে বসেন। জান্নাতের বাগান, সকলে সুন্দর করে সাজিয়ে বসেন। তা ভাই সাহেব কি যেন বলছিলাম বলুন তো, বেখিয়াল হয়ে গেছে আসলে, একটুখানি মেমোরিতে ভাই চারিদিকে পোঁ পোঁ করে ঘুরছে। কি একটা কথা বলছিলাম বুঝতেই পেরেছি ভাই, রাত 12টা পার হয়ে গেছে, আপনাদেরও 12টা বেজে গেছে নাকি গো? দোয়া করলেই ভালো হয়, কি দোয়া করে দেবো না? ওদিকে তো দোয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে কি দোয়া আমি শুরু করে দিই? যে বলবো বলবো না বলবো তো? কি কোথায় যেন কি বলছিলাম ছেড়ে গেছি। হ্যাঁ ও তাহলে শুনছেন, ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়। বাবা ভাত নিয়ে এসো, নিয়ে এসছে সামনে প্লেটে ভাতের
ঢাকনাটা খুলেছে, ওটা কি আছে? হুজুর তরকারি। খোলো বাপ। খুলেছে, বাবা এটা কি? মুরগি। হুজুর মুরগি নিয়ে এসেছি। কি মুরগি বাপ? দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি মুরগি। হ্যাঁ পোল্ট্রি? আমি তো বাবা পোল্ট্রি খাই না। তাহলে হুজুর কি হবে? বাবা গরুর গোস্ত নয়? জি হুজুর না। বাবা মাছ নাই? যে হুজুর মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম আপনাকে খাওয়াবো বলে, কিন্তু বড় পাড়া মুরগি যখন দেখেছি 3.5 কিলো 4 কিলো ওয়েট, আর মাছ না কিনে মুরগিটা কিনে নিয়ে সমস্ত মুরগি রান্না করে আপনার জন্য নিয়ে এসছে বড় গামলায়। কি হবে বাপ? আমি তো পোল্ট্রি খাই না। বাবা ডাল আছে? জি হুজুর না। সবজি আছে? জি হুজুর না। আলু ভাতটা আছে? জি হুজুর না। তাহলে কি দিয়ে খাবো বাপ? হুজুর একটু সাদা নুন নিয়ে আসি। বলো কি নুন দিয়ে ভাত চটকে খাবো? একটা কাজ করো, পোল্ট্রি মুরগি তো খাই না, কিন্তু কি করব, সাদা ভাতটা আর কি করি, সারা রাত না খেয়ে থাকতে হবে। একটা কাজ করো, হাড্ডি গোস্তগুলো একটু ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে একটু সুরোটা দাও, একটু সুরোটা দাও। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। নবী পাককে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। বেগায়া নির্লজ্জ মুসলমান, লজ্জা করে না? যদি আজ আমি আপনি মুসলমান নবী পাককে নেতা বলে মেনেছি, রাসূলের নীতি রাসূলের সুন্নাত অনুযায়ী চলাফেরা করতাম, আল্লাহ পাকের হুকুম মেনে চলতাম, তাহলে মুসলমান দুনিয়ার কোন বেঈমান বেদিনদের গোলামতি করতে হতো না, কোন বেঈমান বেদিনদের পা চেটে বেড়াতে হতো না। এই মুসলমান বাংলার মাসনাদে অন্য কেউ নয়, মোল্লার বাচ্চা বসতো ভারতের মাসনাদে, অন্য কেউ বসতো না, মোল্লার বাচ্চা গিয়ে বসতো। ঠিক না বেঠে? আজ আমি আপনি মুসলমান নেতাকে মেনেছি, নীতি মানি। যদি নীতি মেনে চলতাম তাহলে আজ দিকে দিকে আমি আপনি মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতাম না। খারাপ মনে নেবেন না ভাই, এই কথা বলতে গিয়ে মনে পড়ে যে একটা কথা, অনেকের বাড়িতে দেখবেন দরজার সামনে গেটের সামনে লেখা আছে ড্যাশ হইতে সাবধান। ড্যাশ হইতে সাবধান। শূন্যস্থানটা পূরণ করেন। কি হইতে? যে কুকুর হইতে সাবধান। আচ্ছা বলেন তো ওর জন্য স্পেশাল জায়গা আছে না নাই? যে আছে না নাই? আছে। ওর জন্য গরমে টেবিল ফ্যান, সিলিং ফ্যান আছে না নাই? আছে। আমার চোখে দেখা অনেকে এত ভালোবাসে এসি রুম করে দিয়েছে, ওর কামরাটা এসি লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে খাওয়াবার জন্য কসাইখানা থেকে ওই যে ছাঁচড়াগুলো ফেলে দেয়, কুড়িয়ে নিয়ে এসে খাওয়ায়। তাহলে কি করে? স্পেশাল ভালো গোস্ত নিয়ে এসে খাওয়াই। ঠিক না বে ঠিক? আর রাস্তায় যেগুলো লাজ গুটিয়ে ঘেউ ঘেউ কোম্পানি ঘুরে বেড়ায়, এগুলো এর নাম কি? জোরে বলেন। এদের নাম এরাও কুকুর আর এটাও কুকুর। কিন্তু হলে কি হবে? ইনি আছে আরামে আর ইনি, হ্যাঁ ভাই ও আরামে কেন আছে? ও নেতাকে নেতা বলে মেনেছে, নেতার কথা অনুযায়ী চলে, নেতার সাথে চলে, নেতার নীতি মেনে চলে। আরে বেটা নীতি মানে না, নেতা মানে না, যারই কারণে এর ধরে যায় লাথি খায়, ওর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় ছিছি করে তাড়িয়ে দেয়। ঠিক না বেঠে? আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার দশাটা লক্ষ্য করুন, ওই রকম ফুটপাতের লাজ গুটানো ঘেউ ঘেউ কোম্পানির মতো হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এর কাছে যায় ঝাঁটা খাই, ওর কাছে যায় জুতো খাই, ওর কাছে যায় লাঠি খাই, ওর কাছে যায় ইট খাই, ওর কাছে যায় ছিছি করে ছোট করে তাড়িয়ে দেয়। ঠিক না বে ঠিক? কারণ একটাই, আমি আপনি নেতা মেনেছি, নীতি মানি না। যদি নেতার নীতি মেনে চলতাম তাহলে আজ আমার আপনার অবস্থা এরকম হতো না। বুঝতে পেরেছেন? হয়তো আমার কথা খারাপ লাগছে আপনাদের, বোঝার চেষ্টা করবেন। আজকে আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত দান করেছিলেন বলেন তো? কুরআন পাক আল্লাহ পাক কাদেরকে দান করেছেন? এই জোরে বলেন না। কুরআন পাকটা কাদেরকে দিয়েছেন? মুসলমান আমার আপনার জন্য, প্রকৃত মুমিন মুসলমানদের জন্য
ঠিক নেবে ঠিক গো। কিন্তু ওই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক তো সব দিয়েছে, কি করে দেশ চালাতে হয়, কিভাবে রাজত্ব করতে হয়, কিভাবে চেয়ারে বসতে হয়। শুধু তাই নয়, আল্লাহ পাক 7 তবক আসমান থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত টোটাল কিছু আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে দিয়েছেন। এলাও আমি আল্লাহ পাক এই নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম, এই নিয়ামতটা তোমরা পড়ো, যাচাই করো, তদন্ত করো, এতে কি আছে না আছে তোমরা সেই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো। পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে টলাতে পারবে না, হিলাতে পারবে না, ঠিক না বে ঠিক? কিন্তু আজ দুঃখটা এটাই যে অত বড় নিয়ামতটা পেয়েও আজকে আমি আপনি হাত ছাড়া হলাম, ঠিক না বে ঠিক? আকাশে উড়বে কারা? আমরা, ঠিক না বে ঠিক গো? চাঁদে যাবে কারা? আমরা। কিন্তু যাচ্ছে কারা? ওই কোরআন পাক গবেষণা করে এখন ওরাই সবকিছু শুরু করেছে। তাই প্রত্যেককে বলছে মুসলমান বুঝার চেষ্টা করুন। ওই সময় নবী আমার যখন জাহান্নামের ভিতরে হাজির হলেন, জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেল। জাহান্নামীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে আর থাকতে পারে না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় জাহান্নামীগুলো বিকট আওয়াজ করে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গুনাহগার, দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। আমরা জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের আযাব আমরা আর সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু দোয়া চান, একটু শাফাত করুন। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী, এতিমেসি নবী আমার আর থাকতে বললেন না। কাঁদতে কাঁদতে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে দূরে হাতকে বাড়িয়ে দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, না না না, আয় আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোরা কাঁদিস না কাঁদিস না, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলিস না, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলিস না, গুনাহগার কথাটা বলিস না। আমি রাসূল তোদের জবান দিয়ে এই জাহান্নামী কথাটা শুনলে, গুনাহগার কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। আয় আয় আয়, আগিয়ে আয় আগিয়ে আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আগিয়ে আয় আগিয়ে আয় আগিয়ে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। নবী আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে দিয়ে সাথে করে নিয়ে, সাথীতে জড়িয়ে নিয়ে যেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন রাসূলের কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে হবে না? তাহলে বলেন এই রাসূলের নীতির পক্ষে আসার দরকার আছে না নাই? আছে, কিন্তু কতজন আছি বলেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। দুনিয়ার মায়া মমতায় পড়ে গিয়ে, দুনিয়ার মুখে পড়ে গিয়ে আজকে আমি আপনি রাসূলের নীতি তো দূরের কথা, রাসূলের আদর্শ তো দূরের কথা, আল্লাহ পাকের হুকুম তো দূরের কথা, নিজের বাপ মায়ের হুকুমটা পর্যন্ত বুনাগল দেখাচ্ছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ কি না বলে? নিজের বাপ মাকে পর্যন্ত বুনাগল দেখাচ্ছে, নিজের বাপ মাকে পর্যন্ত খেতে দিই না। সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, মসজিদ মাদ্রাসার পক্ষে আসুন, কাজে লাগবে। আতা না হলে যতদিন পর্যন্ত নীতির বাইরে থাকবো, লিখে রেখে দেন আমরা মুসলমান যেমন লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি, আগামীতে এর থেকে আরো বেশি খাবো, ঠিক না বেটি? আরো বেশি খাবো, কারণ বাস্তব কথা বলছি ভাই। আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করি, বিভিন্ন জায়গায় আমরা মিছিল মিটিং করি, কি করি না? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি না? মসজিদে মাদ্রাসা মক্তবের পক্ষে প্রতিবাদ করি না? করি না ভাই? বাস্তব বলছে এগুলো ফলস, এগুলো ফলস।
আমরা আন্দোলন করে প্রতিবাদ করে মসজিদ মাদ্রাসাকে জীবনে বাঁচাতে পারবো না, মক্তবকে জীবনে বাঁচাতে পারবো না। আন্দোলন প্রতিবাদ করে জীবনে মুসলিম সমাজকে আমরা জীবনে বাঁচাতে পারবো না। আর বাস্তব কথা বলছি, আমরা মুসলমান, মুসলিম সমাজকে বাঁচাতে এই মুসলমান আমাদের কোনো পরমাণু আমাদের রক্ষা করতে পারবে না, কোনো পিস্তল, কোনো বোম, আমাদের কোনো কামান মুসলিম সমাজকে রক্ষা করতে পারবে না। একমাত্র রক্ষা করতে পারবে আমি আপনি মুসলমান। আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা। যেদিন আমি আপনি মুসলমান এক প্ল্যাটফর্মে আসবো, আমরা নিজেরা মুসলমান এক হয়ে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা মুসলমান বিপদে পড়েছি, আল্লাহ আপনি আমাদের হিফাজত করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য অসংখ্য মালাইকা ফেরেশতাদের দুনিয়ার জমিনে নামিয়ে দিয়ে মুসলিম সমাজকে আল্লাহ হিফাজত করবেন। ভাই বলতে পারেন নমরুদকে শেষ করেছে কে? নমরুদকে ধ্বংস করেছে কে? এই জোরে বলেন না। মশা, ভালো মশা না ঠ্যাংখুড়া? যে ঠ্যাংখুড়া, তামাম পৃথিবীর বাদশা ছিল নমরুদ। একটা ঠ্যাংখুড়া মশা বেটাকে ধ্বংস করে ফেলেছে, ঠিক না বেঠিক? ফিরাউনকে ধ্বংস করেছে কে? এই জোরে বলেন না। ফিরাউনকে ধূলিসাৎ করেছে কে? আমার আল্লাহ। কারো শিলায় পানি চুবিয়ে মেরে দিয়েছে, ঠিক না বেঠিক গো ভাই? সাদ্দাত একে ধ্বংস করেছে কে? বলতে পারেন? এই জোরে বলেন না। ভাইসাকে কাবা শরীফকে রক্ষা করেছে কে? বাদশা আবরাহার এ থেকে ধূলিসাৎ করেছে কে? কথা বলেন না। আবাবিল পাখি কোনো পরমাণু নয়, কোনো বোম নয়, কোনো কামান নয়, একটু একটু আবাবিল পাখি এসে বাদশা আবরাহার সহ তার সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক না বেঠে? তবে এটা বিশ্বাস, এটা আমার ঈমান। আমরা মুসলমান যেদিন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেদের ভুলটা বুঝে গিয়ে একবার কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহ আপনি আমাদের হিফাজত করেন, আল্লাহ আপনি আমাদের বাঁচান, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসলিম সমাজকে রক্ষা করার জন্য অসংখ্য মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেবেন আমাকে আপনাকে হিফাজত করার জন্য, ঠিক না বেঠে? সকলকে বলছি মুসলমান এখনের সময় আছে, মজবুত হন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আসেন আমরা মুক্তাসার করলাম, আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোপা পাঠিয়ে দিয়া নবী। সকলে আগে আগে আসেন, সকলে আগে আগে, সকলে আগে আগে আসেন, সকলে আগে আগে আসেন। আচ্ছা ভাই সাহেব একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা আছে আপনাদের? অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। তো ভাইজান আচ্ছা বলেন তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দুরুদ ও সালামের তোহফা পাঠাবো, এটা জায়েজ না না জায়েজ? সকলে মিলে বলেন জায়েজ। কেমন জায়েজ? কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে কি জাত যাবে? এই জোরে বলেন না, যাবে না। কিন্তু আজ এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। কি হয়েছে না হয়নি? দুটো তিনটে দল তৈরি হয়েছে। শুধু তাই নয়, আজকে নামাজে হাত বাঁধাকে কেন্দ্র করে হয়েছে। আমরা নামাজে হাত বাঁধি, এখানে একদল আছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, একদল আছে হাত বুকে বাঁধে, আছে না নাই? আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল হাত ঝাড়া মারে, আছে না নাই? আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে।
আছে না নাই? কিছু নাম বলবো বলবো ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, কাউমারি, মাঝ ভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, মেদিনীপুরে বেরিয়েছে আপনার আগল চুষা পীর, তারপরে দরগা বাবা, বিড়ি বাবা, কত রকমের বেরিয়েছে। কি আছে না নাই? হাজারো দল, হাজারো গোষ্ঠী, আর প্রত্যেকে কি বলে আল্লাহ কটা? এই জোরে বলেন না। যাদের কষ্ট হবে একটু বসে যাবেন, যারা দাঁড়িয়ে থাকবেন অসুবিধা নাই, যখন সালাম পাঠ করবো দাঁড়িয়ে যাবেন। এই জোরে বলেন আল্লাহ কটা? একটা, নবী এক, কুরআন কটা? এক, হাদিস, জাত, এই কথা বলে না, জাত ধর্ম সব এক, কিন্তু হলে কি হবে? হ্যাঁ, ইমুল্লাহ উমুল্লাহ কথা নাই, ঠিক নেবে ঠিক গো। ইমুল্লাহ ইমুল্লাহকে দেখলে নাক বেঁকায়, আর ওই মুল্লা ইমুল্লাহকে দেখলে মুখ বেঁকায়, আছে না নাই? একটা রাস্তা, আমি ফুরফুরা যাচ্ছি, ওদিকে তবলিগ আসছে, ওরে বাবা তবলিগ, মুখ ঘুরিয়ে ফেললো। আর ও বাটাও দেখছে, ওরে বাবা ফুরফুরা, মুখ ঘুরিয়ে ফেললো, ঠিক নেবে ঠিক? একই না বলেন? একে অপরের সালাম কালাম নাই, কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই। আরো আছে ভাই গোষ্ঠী, বলবো বলবো? খারাপ মনে নেবেন না তো ভাই? আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? ঠিক করে বলবেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, সিপিএম এ মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে এখন মুসলমান ঢুকেছে না ঢোকেনি? ঢুকেছে। তৃণমূলে মুসলমান আছে না নাই? আইএসএফ এ মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? প্রত্যেকটা দলে মুসলমান আছে। আচ্ছা বলেন তো, এক দলে মুসলমান আর এক দলে মুসলমানের সঙ্গে সালাম কালাম আছে, কথাবার্তা আছে? জোরে বলেন, হ্যাঁ, কতটা মিল ঈদগার ময়দানে দেখা যাবে, কি ঠিক নেবে ঠিক গো? হ্যাঁ, ঈদল উদলে মিলছে। বাপ করে ফুরফুরা, বেটা করে তবলিগ, বাপ বেটায় মেলে না, দলে দলে মিলছে। আকিদায় আকিদায় মিলছে, বাপ করে ফুরফুরা, বেটা করে জামাত ইসলাম, বাপ বেটায় মেলে না, বাপ করে ফুরফুরা, বেটা করে আহলে হাদিস, বাপ বেটায় মেলে না, ঠিক নেবে ঠিক? বাপ করে এক দল, বেটা করে আর এক দল, বাপ বেটায় মেলে না, রঙে রঙে মিলছে, পতাকায় পতাকায় মিলছে, কালারে কালারে মিলছে, ভাই ভাই মেলে না, ঠিক নেবে ঠিক? আছে না নাই? প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এখানে এতগুলো মুসলমান আছেন, মাইকের আওয়াজ বহুত দূরে যাচ্ছে, আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা শুনছেন, আমি প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি ফুরফুরা হবেন হকে যান, তবলিগ হবেন হকে যান, জামাত ইসলাম হবেন হকে যান, আমার দেখার দরকার নাই। আপনি এখানে হাত বাঁধবেন, এখানে বাঁধবেন, বাঁধকে যান, আমার দেখার দরকার নাই। কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য, ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য, মুসলমানদের একতা ঐক্যকে বাঁচাবার জন্য, আমি আপনি মুসলমান, আমার আপনার হাড়ি আলাদা হতে পারে, আমার আপনার বাড়ি আলাদা হতে পারে, আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আমার আপনার খোরাক আলাদা হতে পারে, আমার আপনার ভাষা আলাদা হতে পারে, কিন্তু ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মসজিদে মাদ্রাসার জন্য, মক্তবকে বাঁচাবার জন্য, ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য, রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবে, এখনো সময় আছে, এখন এখন একের পর এক, একের পর এক ইসলামের উপরে আক্রমণ, একের পর এক শরিয়াতের বিধানের উপরে আক্রমণ, একের পর এক মুসলিম সমাজের উপরে আক্রমণ, একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে হারাম করা হচ্ছে, আর আমরা কুলু কেটে বসে আছি। আর কতদিন চলবে? আর কতদিন চলবে? তাই প্রত্যেকটা মুসলিম সমাজের কাছে আমি অনুরোধ করব, এখনো সময় আছে, মজবুত হন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, এক হবার চেষ্টা করেন। আপনি কোন দল করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার,
কোন পার্টি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোন আকীদায় যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? এক হবেন? এক হবেন? সকলে মিলে বলছেন? কতজন আছেন ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, অসহায় মুসলমানদের দুঃখ কষ্টগুলোকে নিবারণ করার জন্য, দেশ দশকে বাঁচাবার জন্য আমরা মুসলমান, আমরা এক হয়ে আওয়াজ তুলব, হাতটা উঁচা করে দেখাবেন? হাত নামাবেন না, হাত নামাবেন না। আমার আল্লাহ পাক কিন্তু দেখছেন। এক হবেন তো? হাত নামিয়ে দেন। জোর হাত করে বলছি, সকলের কাছে অনুরোধ করছি, অনুরোধ করছি, বাড়ির দ্বন্দ্ব বাড়িতে মিটিয়ে নেন, গ্রামের দ্বন্দ্ব গ্রামে মিটিয়ে নেন, বাইরে যাবেন না, বাইরে যাবেন না। জোর হাত করে বলছি, কারণ এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধটা কতদিন হালাল? এই জোরে বলেন না, কতদিন? 3 দিন। 3 দিন পরে হারাম হয়ে যাবে। আল্লাহ পাক জানেন যে আদম সন্তানেরা দুনিয়ায় গেলে, দুনিয়াদারি করতে গেলে ঠুকুর মুকুর হবে, মারামারি ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক হবে, কি হবে না? হবে না? তবে শোনো, 3 দিন হলো তোমাদের জন্য হালাল। 3 দিনের মধ্যে তোমাদের মধ্যে একে অপরের দ্বন্দ্ব মিটিয়ে নাও, কথা চালু করে দাও, 3 দিন পরে হারাম হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, বাপ বেটায় সংসার ধর্ম করতে গেলে অশান্তি হবে, মা বেটায় ঝগড়া হবে, ভাই ভাই ঝগড়া হবে, পাড়াপড়শি ঝগড়া হতেই হবে, হতেই হবে। এর নাম তো দুনিয়া। কিন্তু বাইরে যাবেন না, নিজেরা মিটান। মানে আমাদের এলাকায় কদিন আগেকার কথা বলছি, চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আমার এলাকার একজন ভাই এসে বলছে, ভাইজান একটু খাস করে দোয়া করবেন। কি দোয়া করব? কি হয়েছে? ভাইজান ভাই একটু গন্ডগোল হচ্ছে, কেস কাচারি হয়ে গেছে, দোয়া করবেন। কি নিয়ে কেস হয়েছে গো? বলছে, ভাইজান আমার 5 শতক জায়গা, আমার ছোট ভাই আমার জায়গায় 1.5 ফুট ঢুকে গেছে। আমি বললাম এটা আমার জায়গা, ও বলছে না আমার জায়গা, 1.5 ফুট ঢুকে গেছে। এত করে বললাম, ও শুনলো না, লাস্টে কেস করে দিছি, কেস করে দিছি ভাইজান। কতদিন চললো? বলতে ভাইজান প্রায় কম বেশি 14 মাস। 14 মাস কেস চলছে? যে ভাইজান শুধু তাই নয়, আমি জিজ্ঞাসা করলাম, এই 14 মাস কেস চলছে, তোমার ভাইয়ের বিরুদ্ধে কেস করেছো, সমস্ত ডিপার্টমেন্টে উকিল কোর্ট ফোর্ট হ্যান ত্যান গোষ্ঠীর ঠ্যাঙেদের কত টাকা করে খাইয়েছো? যে ভাইজান এদিক ওদিক করে আমার চলে গেছে প্রায় 4,70,000 টাকা মতো। কত? 4,70,000 টাকা চলে গেছে। তোমার জমির দাম কত? যে ভাইজান 3.5 লাখ টাকা। কত ব্যয় করেছে? 4,70,000, আর জমির দাম 3.5 লাখ টাকা। ভালো করে বুঝবেন কত বড় মাথা মুটা। আমি তখন রাগের মাথায় বললাম, তুমি যদি আমার মায়ের পেটের ভাই হতে না, এই চামড়ার জুতো পানিতে চুবিয়ে তোমাকে ঠ্যাঙাতাম। 3.5 লাখ টাকার জমি আর মানুষকে গিলিয়েছো 4,70,000। এখনো বিচার পাবে কি না পাবে কোনো ঠিক নাই। কারণ কোর্টে গেলে ভাই কেস করলে তারিখের উপরে তারিখ, তারিখের উপরে তারিখ, তারিখের উপরে তারিখ, ডেটের উপরে ডেট, ডেটের উপরে ডেট। আমি কেস করেছি, মরে কবরে চলে যাব, আমার ছেলে কেস চালাবে, আমার ছেলে মরে যাবে বুড়ো হয়ে কবরে চলে যাবে, তার ছেলে কেস চালাবে, তার ছেলে বুড়ো হয়ে কবরে চলে যাবে, তার ছেলে চালাবে, কেস মিটবে কি ঠিক নাই? ঠিক না বেঠিক? একে না বলেন? আর সমস্ত টাকাগুলো হারামে ঢালছে। খারাপ মনে নেবেন না ভাই, এগুলো একটা চক্রান্ত চলছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, বিশেষ করে সারা ভারতবর্ষ জুড়ে একটা গোপন চক্র শুরু হয়েছে মুসলিম সমাজটাকে দুর্বল করার জন্য। কি করার জন্য? দুর্বল করার জন্য একটা চক্র বেরিয়েছে। বিভিন্ন ওই চক্রে বিভিন্ন সব দল ছেড়েছে। তার মধ্যে একটা দলের কথা বলছি, কয়েকটা দলের কথা বলছি। একটা দল হলো ডাক্তার, একটা দল ডাক্তার। তাদেরকে ইন্ধন যোগানো হয়েছে যে মুসলমান মহিলাদের গর্ভে বাচ্চা থাকবে, যে কোনো ফিকিরে ওই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগে তাকে বিমারি বানিয়ে দাও। ইনজেকশনের মাধ্যমে হোক, ওষুধের মাধ্যমে হোক, ওই বাচ্চাটাকে বিমারি বানিয়ে দাও। ওর বাপ সারা জীবন যা কামাবে বাচ্চার পিছনে ব্যয় করবে, যে নিজের পায়ে দাঁড়াতে না পারে।
ভালো করে বুঝবেন, মুসলিম সমাজটাকে দুর্বল করতে হলে, মুসলিম সমাজটাকে শেষ করতে হলে ওদের বাড়িতে একটা করে কেস ঢুকিয়ে দাও। সারা জীবন যা কামাবে সব কোটেই ঢালবে, ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আজকে হচ্ছে না হয়নি, হচ্ছে না হয়নি। শুধু তাই নয়, আর একটা চক্করে বেরিয়েছে ওদেরই একটা শাখা, যে মুসলমান মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, একদল ছেলেকে ঠিক করেছে তোদের খাওয়া ফ্রি, হোটেল ফ্রি, গাড়ি ফ্রি, সব ফ্রি, হাত খরচা ফ্রি, তোরা মুসলমান মেয়েদের সাথে প্রেমের নাটক কর। মুসলমান মেয়েদের সাথে প্রেমের নাটক কর, নাটক করে মেয়েগুলোকে ঘর থেকে বের করে নিয়ে চলে যা। তাদের গর্ভে যখন বাচ্চা চলে আসবে, যখন পেটে বাচ্চা চলে আসবে, ঠিক বাচ্চা ভূমিষ্ঠ হবার 1 মাস কি 1.5 মাস আগে তোরা ছেড়ে দিবি। আজকে ওই মেয়েগুলো, আমার এই বোনগুলো প্রেমের ফাঁসে ফেসে গিয়ে এখন পেটে বাচ্চা না পাচ্ছে ঘরে ঢুকতে, না পাচ্ছে ওখানে ঢুকতে, এখন কি করবে সেই মেয়েগুলো, আমার বোনগুলো খারাপ জায়গায় নাম লিখাতে লেগেছে, ঠিক না বেঠিক? আজকে বিভিন্ন রকম ভাবে মুসলিম সমাজটাকে দুর্বল করার চক্রান্ত শুরু হয়েছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, জোর হাত করে বলবো, আপনারা মজবুত হন, আপনারা শক্ত হন। নিজেরা যদি নিজেদের মধ্যে ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে দলাদলি করে আমরা এদিক ওদিক ছুটাছুটি করি, এই মুসলমান আমার সমাজ পিছিয়ে যাবে, ঠিক না বেঠিক? হ্যাঁ কি না বলে? আজকে আমি যদি ইনার ঘরটা ভেঙে ফেলি, ইনার 2 তলা ঘর ভেঙে ফেললাম, ইনার একটা বড় দোকান আছে, বড় ব্যবসায়ী ভেঙে ফেললাম, কয়েক লক্ষ টাকার মাল নষ্ট করলাম, তাহলে আপনারা বলেন এই কয়েক লক্ষ টাকার মাল জোগাড় করতে ক বছর সময় লাগবে? সময় লাগবে। তাহলে এই ভাইয়ের টোটাল পরিবারটা দুর্বল হলো না, হলো না? তাহলে 2 তলা ঘর জ্বালিয়ে দেওয়া হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বোল্ডুজার দিয়ে শেষ করা হলো। তাহলে এই ভাইয়ের বাড়িটা তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। তাহলে এই ভাইয়ের পরিবারটা দুর্বল হলো না, হলো না? হলো না, হলো না? তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, দ্বন্দ্ব হতেই হবেই, দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, তর্ক হবে, হাতাহাতি হবে, কিন্তু এই মুসলমান নিজেদের মধ্যে মিটিয়ে নেন, বাইরে যাবেন না। আর বাইরে গেলে কিছু মানুষ ওই যার কাগের মতো একদম চেয়ে টুইয়ে বসে আছে, মুসলমান এলেই ছবল মারবো, সুযোগে সৎ ব্যবহার করে নেবো, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, অনেক ডিপার্টমেন্টে যান দেখতে পাবেন, বাস্তব কথা বলছি, অনেক ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্টে একজন মুসলমান আছে, আর একজন মুসলমান মা আসছে বাচ্চাকে ক্যাকালে নিয়ে, বাপ আসছে ছেলের হাত ধরে, কিছু কিছু অফিসার, এ রহমতুল্লাহ দেখ দেখ তোর জাত ভাই আসছে রে, দেখ দেখ কি বলছে, দেখে যা, টিটকিরি মারছে, আছে না নাই? এই প্রত্যেককে বলছি ভাই, সমাজটাকে আর নষ্ট করবেন না, মুসলিম সমাজকে আর মানুষের কাছে ছোট করবেন না, নিজেরা মজবুত হন, এক হন, অন্যের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে। কারণ ভাই ইনি আমার জাত ভাই, আমার কওমের ভাই, ইনার হাত কাটলে আমার বুকে লাগবে, লাগবে না? লাগবে না? ইনার বাড়ি ভাঙলে আমার বুকে লাগবে, ইনার ঠ্যাং ভাঙলে আমার বুকে লাগবে, ইনাকে মার্ডার করলে আমার বুকে লাগবে। কারণ ই সর্বপ্রথম মুসলমান, ই আমার রাসূলের উম্মত, ইনি আমার আল্লাহ পাকের বান্দা, আমার কলেমার ভাই, আমার দাদা পীরের মুরিদ, ঠিক না বেঠিক? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, মুসলমান এক হন, এক হন, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে ইসলামকে রক্ষা করার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য এক হয়, কাজে লাগবে। দোয়া চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তালাল বদরু আলাইনা মিন সানিগি ইয়াতি ইল বিদাই ওয়াজব শুকর আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাই নবী সালাম ইয়া রাসূল সালাওয়াত
সালাবাতুল্লাহ জিবরাইল ডাকে এনে বারে বার খুলে দাও আসমান আনির দুয়ার এসেছেন নবী সদর করিবেন আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম بلغ الأولى بكماله صلوا عليه أرجو اللهم صل على مولانا محمد মাশাআল্লাহ আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ 11 বার দুরূদ শরীফ তেলাওয়াত করেন ইসালে সওয়াব সবরসানি করা হবে সকলে তেলাওয়াত করেন সকলে ভিতরে চলে আসেন কমিটি